আমার ফ্যামিলিরা আমাকে জোর করে একটা বুইড়া লোকের সাথে বিয়ে দিচ্ছে। আমার দুঃখটা হচ্ছে এটা যে তোমরা আমার ভালোবাসার মানুষটাকে না দিয়ে একটা বুইড়া লোকের সাথে কিভাবে দিলা। আচ্ছা যাই হোক, যে না পারে আমাকে শারীরিক সুখ দিতে, না পারে মনে শান্তি দিতে, না পারে জীবনে কোনো আনন্দ রাখতে, তার সাথে আমাকে দিছে বিয়ে। তো কথা হচ্ছে, হঠাৎ সে আমাকে একদিন ইটালি নিয়ে গেছে। ইটালি ঘুরতে ঘুরতে হঠাৎ করে আমার পুরাতন এক্সের সাথে দেখা হয়ে গেছে। আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আমি অনেক ভালো আছি। তবে যদি বলি অনেক ভালো আছি তাহলে ভুল হবে। আচ্ছা যাই হোক, আমার পরিচয়টা আমি দিয়ে নেই। আমার নাম শিলা, আমার বাড়ি দিনাজপুর। আমি একটা ছেলেকে অনেক ভালোবাসতাম। আমি আর ওই ছেলেটা একসাথে পড়াশোনা করতাম। পড়াশোনা করতে করতে মানে আমাদের স্বপ্ন ছিল যে আমরা দুইজন একসাথে ঘর বাঁধবো, সুখে শান্তিতে সংসার করব। তার সাথে আমার খুব ভালো একটা সম্পর্ক হয়ে উঠছিল। হঠাৎ যখন পড়াশোনা শেষ হয়ে যায়, আমার বাড়িতে বিয়ের অফার দেয়। আমার বাড়ির লোকজন দিবে না, কারণ তার চাকরি নাই, টাকা নাই, তাই দিবে না। আমার ফ্যামিলিরা আমাকে জোর করে একটা বুইড়া লোকের সাথে বিয়ে দিচ্ছে। আমার দুঃখটা হচ্ছে এটা যে তোমরা আমার ভালোবাসার মানুষটাকে না দিয়ে একটা বুইড়া লোকের সাথে কিভাবে দিলা। আচ্ছা যাই হোক, যে না পারে আমাকে শারীরিক সুখ দিতে, না পারে মনে শান্তি দিতে, না পারে জীবনে কোনো আনন্দ রাখতে, তার সাথে আমাকে দিছে বিয়ে। তো কথা হচ্ছে, হঠাৎ সে আমাকে একদিন ইটালি নিয়ে গেছে। ইটালি ঘুরতে ঘুরতে হঠাৎ করে আমার পুরাতন এক্সের সাথে দেখা হয়ে গেছে। অবাক হয়ে গেলাম যে তুমি এখানে। পরে বলছে, তুমি কেমন আছো? ভালো নাই, দেখো না বাবা মা একটা বুইড়ার সাথে বিয়ে দিছে। বললো, তুমি কি আবার ফেরত আসতে চাও? হ্যাঁ, আমি আবার ফেরত আসতে চাই। বললো ঠিক আছে। তাই আমি আমার বয়স্ক জামাইকে ছাইরা আমি আমার পুরাতন এক্সের কাছে চলে যাই। আমার বাবা মা তো তার পছন্দের দিছে, তারা তো আমাকে কোনো মানুষের সাথে বিয়ে দেয় নাই, টাকার সাথে বিয়ে দিচ্ছে, টাকার মেশিনের সাথে বিয়ে দিচ্ছে। আমার সুখের কথা তারা ভাবে নাই। তাই আমি আমার সুখটা এখন দেখে নিলাম। আপনারা বলবেন এটা ভুল না ঠিক আমি জানি না, তবে কোনো বাবা মা সন্তানের বিরুদ্ধে এমন কাজ করবেন না। এতে সন্তানদের ক্ষতি হয়। ক্ষতি বলতে সারা জীবন তুষের আগুনে জ্বলতে হয়। তাই সবসময় সন্তানদের ইচ্ছা অনিচ্ছাগুলোকে একটু হলেও গুরুত্ব দিবেন। আমার এতটুকু বলা ছিল সব ফ্যামিলিকে, অবশ্যই বললাম। আর অবশ্যই এই ভিডিওগুলো দেখবেন। এই পেজ থেকে আরও নতুন নতুন ভিডিও পাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম।